আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস। সেটি হলো পাঙ্গাস মাছ থেকে দুর্গন্ধ দূর করার উপায়। আসলে কি জানেন? অনেকেই আছে পাঙ্গাস মাছ পছন্দ করে কিন্তু লোকলজ্জার ভয়ে বলতে পারে না। এই যেমন ধরেন আমারও কিন্তু পাঙ্গাস মাছ অনেক পছন্দ। তবে আমি ভদ্র সমাজে এই কথাটি বলতে পারি না। কেন পারি না জানেন? কারণ পাঙ্গাস মাছ থেকে দুর্গন্ধ ছড়ায়, তাই না? আচ্ছা যাই হোক, আমি আজকে এটাই দেখাবো আমি কিভাবে পাঙ্গাস মাছ থেকে গন্ধ দূর করি। এই দেখেন আমি পাঙ্গাস মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবু। আমি এখানে প্রায় একটা বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়েছি। বড় না, মাঝারি সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়েছি। এর মধ্যে আমি একটা বড় সাইজের লেবু দিয়ে দিচ্ছি। আসলে লেবুর রসটা দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর যারা হচ্ছে লেবু হাতের কাছে পাবেন না তারা অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগারও কিন্তু দুর্গন্ধ দূর হয়। তো আমি পুরা লেবুটাই চিপে নিচ্ছি। তো এখানে লেবুর সাথে আরও ২-১ টা ইনগ্রেডিয়েন্ট যোগ করতে হবে। একটু সাথেই থাকেন। লেবুটা সম্পূর্ণ আমি রসটা বের করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা এই টিপসটা ইতিমধ্যে জানেন, যারা এই টিপসটা ব্যবহার করে ফল পেয়েছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা ভালো রেজাল্ট পেয়েছেন। আর যারা এখনো পাঙ্গাস মাছের এই টিপসটা ফলো করেননি, তারা অবশ্যই ফলো করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই দেখেন আমি সম্পূর্ণ লেবুর রসটা ছাড়িয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য কিন্তু পাঙ্গাস মাছটা বেশ উপকারী। তো পাঙ্গাস মাছের যে তেলটা আছে এটাও কিন্তু বাচ্চাদের ওমেগা 3 টা পূরণ করতে হেল্প করে। তো অবশ্যই চেষ্টা করবেন পাঙ্গাস মাছটা বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো এই যে দেখেন আমি একটু গরম পানি আর লেবুর রস আর হচ্ছে লবণ এগুলো দিয়ে আমি পাঙ্গাস মাছটাকে মাখিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে একদম মাখিয়ে নিব। মাখিয়ে রেখে তারপরে হচ্ছে আমি এটাকে রেস্টে রাখবো। চেষ্টা করবেন সব মাছের উপর নিচের করে হচ্ছে মাখিয়ে রাখার জন্য। এতে করে হবে কি মাছটা থেকে সম্পূর্ণ যেই বিজল ভাবটা থাকবে সেটা বের হয়ে যাবে। আসলে আমি একটু ডিটেইলে দেখানোর চেষ্টা করছি যাতে যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো এই দেখেন ১০ মিনিট আমি এভাবে মেরিনেট করার পরে এই দেখেন আমার মাছটা কেমন হয়ে গিয়েছে। একদম এটা থেকে যে ময়লা যে দুর্গন্ধটা বের হতো ওইটা কিন্তু বের হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কালো হয়ে গিয়েছে পানিটা। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এটার মানে দুর্গন্ধ সৃষ্টি করত। তো এই দেখেন কি সুন্দর করে আমি সবটা পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এই দেখেন আমার মাছটা একদম পানি দিয়ে ধোয়ার পরে এরকম হয়েছে। এবার এটাকে আমি এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে রাখবো আর কিছুটা রান্না করব। আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। আশা